আছি রায়পুর মহিলা কলেজ সংলগ্ন ডাকাতিয়া নদীর পাড়। ভারী বর্ষণের কারণে রায়পুরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই জলাবদ্ধতার একমাত্র কারণ হলো নদীতে বাঁধ এবং খাল দখল করা, খাল দখলমুক্ত এবং ডাকাতিয়া নদীতে অবৈধ বাঁধ উন্মুক্ত করার জন্য আজ এসিল্যান্ডের নেতৃত্বে এখানে রায়পুরের সচেতন নাগরিক, সাংবাদিক মহল, ছাত্র সমাজ এসে উপস্থিত হয়েছে। আজ রায়পুরকে জলাবদ্ধতা মুক্ত করার উদ্দেশ্যে এখানে জড়ো হয়েছে লোকজন। আজ রায়পুর এসিল্যান্ডের নেতৃত্বে যে দোকানগুলি আছে এই দোকানগুলিকে অপসারণ করতে হবে, তাহলে মূলত হচ্ছে যে আমাদের এই ডাকাতিয়া নদী তার হারানো যৌবন ফিরে পাবে। এছাড়া আমরা যত আন্দোলন করি, যত কিছুই করি, আমাদের কোনো কাজ হবে না, আমাদের উদ্দেশ্য আমাদের ব্যাহত হবে। এবং শুধু এই ডাকাতিয়া নদীর এই বাঁধের কথা বললাম, পার্শ্ববর্তী আমাদের যে খালগুলি রয়েছে এই খালগুলিকে এখন আমাদের অবমুক্ত করা হচ্ছে প্রথম কাজ। আর এতে করে আমাদের 5 নং চরপাতা ইউনিয়ন, 6 নং কেরোয়া, 7 নং ইউনিয়ন যে বাবনি ইউনিয়ন, এই 3টা ইউনিয়ন আমাদেরকে রক্ষা করা সম্ভব হবে জলাবদ্ধতার হাত থেকে। বিশেষ করে আপনারা জানেন যে রায়পুর উপজেলার যে 10টা ইউনিয়ন, এই ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 6 নং কেরোয়া ইউনিয়ন। এখানে আমাদের জনসংখ্যার আধিক্য বেশি এবং এখানে যে ডোবা নালাগুলি আছে এগুলির আধিক্য বেশি। ফলে আমাদের এখন একটাই দাবি যে খালগুলো পার্শ্ববর্তী যে সিআই খাল এগুলিকে বলা হয়, এই সিআই খালগুলো এখন আমাদেরকে অপসারণ করা, এগুলোর বাঁধ অপসারণ করা, এটাই হবে আমাদের এখনকার দায়িত্ব। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন করি, এই যে কেরোয়া অঞ্চলে যে কতগুলো খাল আছে, প্রত্যেকটা বাড়ির সামনে এই খালের মধ্যে বাঁধ নির্মাণ করে রাস্তা তৈরি করা হয়েছে। এতগুলা বাঁধ কিভাবে বা অল্প সময়ের মধ্যে এই বাঁধগুলা বা এই রাস্তাগুলো অপসারণ করা সম্ভব কিনা এবং প্রশাসন চাইলে সেটা করতে পারে কিনা? আসলে দেখেন, যে খালগুলি রয়েছে এই খালের মাঝখান দিয়ে আমার কাছে তথ্য মতে যে বাংলাদেশ সরকারের খাস খতিয়ানভুক্ত সিআই খাল হচ্ছে আমাদের এই রায়পুরে। আর এই খালগুলো কিন্তু মূলত 3 ভাগে বিভক্ত হয়ে গেছে। একটি হচ্ছে যে আমাদের রায়পুর উপজেলা প্রশাসন কর্তৃক এগুলিকে নিয়ন্ত্রণ করা হয়, আরেকটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ড অর্থাৎ চাঁদপুর সেচ প্রকল্পের আওতায় রয়েছে কিছু, আরেকটা হচ্ছে যে আমাদের এখানকার যে জেলা পরিষদ, এই জেলা পরিষদ নিয়ন্ত্রণ করছে কিছু খাল। আর এই কারণে মূলত আমরা যতবারে এই খাল অপসারণের কথা বলেছি, বাঁধ অপসারণের কথা বলেছি, আমাদেরকে রায়পুর উপজেলা প্রশাসন তারা বলেছেন যে আগে জেলা পরিষদের কাছে বলেন, তারা বলছে যে আগে চাঁদপুর পানি উন্নয়ন প্রকল্পের কাছে বলেন, তারা একজনের ধাক্কাধাক্কি করছে। আসলে এই খাতগুলো ব্যক্তি বিশেষ দেখা যায় বিভিন্ন জায়গায় এই খালের উপরে তারা আড়াআড়ি করে বাঁধ নির্মাণ করেছে। এখন হয়তো একসাথে সব বাঁধ অপসারণ করা সম্ভব হবে না, কিন্তু আমরা যদি এখন এগুলিকে চিহ্নিত করতে পারি তাহলে যে প্রধান যে বাঁধগুলি আছে এগুলি যদি উন্মুক্ত করে দেওয়া হয় তাহলে আমরা অন্তত কিছুটা হলো আমাদের পানি দ্রুত নামবে বলে আমরা এটা মনে করছি। আরেকটা বিষয় জানতে চাচ্ছি, রায়পুরে যে ডাকাতিয়ার মধ্যখানে যে বাঁধ দেওয়া হয়েছে অর্থাৎ হলো পীরবাড়ি সংলগ্ন, এই বাঁধটি আমরা দেখেছিলাম আমাদের রায়পুরের সাবেক ইউনু মহোদয় অঞ্জন দাস থাকা অবস্থায় খুব জোরালোভাবে উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু হঠাৎ করে অজ্ঞাত কারণে এই জিনিসটা থেমে যায়। আপনি কি এই জিনিসটা কি মনে করেন বা কেন বন্ধ হয়েছে? জি, এটা ধন্যবাদ, আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আমি একটু কথা আপনাদেরকে বলি যে আমি নিজে যখন ছোট ছিলাম আমি নিজে স্বচক্ষে দেখেছি এখানে একটা কাঠের একটা পোল ছিল, কাঠের একটা ব্রিজ ছিল, এই ব্রিজের নিচ দিয়ে পানি প্রবাহিত হতো। কিন্তু 80-র দশকে আনুমান 1983 সালে এটাকে তৎকালীন সরকার এখানে একটি বাঁধ নির্মাণ করে দেয়। আর এই বাঁধটি মূলত নির্মাণের পরবর্তীতে আমাদের এই ডাকাতিয়ার গলা চিপে হত্যা করা হয়, এই ডাকাতিয়াকে অবরুদ্ধ করে দেওয়া হয়। এখন এই সর্বশেষ আমাদের রায়পুর উপজেলা প্রশাসন এই বাঁধটাকে উন্মুক্ত করার জন্য তিনারা একটা ভূমিকা নিয়েছিলেন, কিন্তু তাৎক্ষণিকভাবে তখনই একটি সংবাদ পেলাম আমরা যে 2023 সাল নাগাদ হয়তো দেখা যাবে যে এখানে একটা অর্থনৈতিক একটা ক্রাইসিস পড়বে, এরকম একটা যখন একটা আভাস পাওয়া গেল তখন তারা চিন্তা করলেন যে ডাকাতিয়ার বিভিন্ন স্থানে তারা এক ধরনের যে ইজারা বলবো না, যে ব্যক্তি বিশেষকে তারা হয়তো সেইটা দিবেন, দিয়ে সেখানে মাছ চাষের জন্য উপযোগী করবেন। আর এই সকল নানাবিধ কারণে হঠাৎ করে কেন প্রশাসন আবার এটাকে গাফিলতি এনে দেয় এবং কেন তারা নির্বিকার হয়ে পড়ে, আসলে এই বিষয়টি আমরাও অবগত নই। এবং আমরা দাবি করছি যে বর্তমানে যদি এটাকে খতিয়ে দেখে যদি এটাকে উদ্ধার করা সম্ভব হয় তাহলে আমার মনে হয় এটা আমরা পজিটিভ দিকে আমরা ভালো একটা অবস্থানে যাব। ধন্যবাদ। আমরা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম একজন সাংবাদিকের সাথে এবং ডাকাতিয়া রক্ষা করা আন্দোলনের সাথে জড়িত উনি দীর্ঘদিনের। তো আমরা এই মুহূর্তে দেখতেছি এসিল্যান্ড মহোদয়ের এই নেতৃত্বে এই রায়পুর ডাকাতিয়া নদীর বাঁধটি অপসারণের জন্য বা উন্মুক্ত করার জন্য এখানে জড়ো হয়েছেন উৎসুক জনতা, সাংবাদিক মহল, ছাত্র জনতা।
কিছু সাধারণ ভালো মানুষ তারাও এগিয়ে আসছে। এখন সাংবাদিকের এই ব্যাপারে ভূমিকা কি এখন আপনার জানতে চাই। আসলে বিষয়টি হচ্ছে এটি রায়পুরবাসীর প্রাণের দাবি। আপনারা ইতিমধ্যে জানেন আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছি আমরা বিভিন্ন সময় কি অবস্থা? নিয়ে কিন্তু আমরা করেছি।